শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নালকুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডেফলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে উত্তর দিকে আয়শা খাতুনের বাড়ির উত্তর পাশ পর্যন্ত রাস্তার সিসি ঢালাই রক্ষণাবেক্ষণকরণ সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের নালকুড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে এ কাজ সম্পন্ন করেন প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রশিদুর রহমান খান। এর আগে একই ওয়ার্ডের মধ্যে ডেফলাই মুক্তার আলীর বাড়ি থেকে সাজু মিয়ার বাড়ি পর্যন্ত ৩৬ মিটার রাস্তার সিসি ঢালাই এবং দক্ষিণ ডেফলাই মামুনস দোকান থেকে প্রধান রাস্তা ধরে উত্তর দিকে শাহজামালস বাড়ি পর্যন্ত ১০০ মিটার রাস্তার এইচপিবি নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই রাস্তাগুলো উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। সব আমাদের এলাকার দিকে চাই দেখেছেন, আমাদের এলাকার রাস্তাটা খুবই ভালো হয়েছে। আমাদের মেম্বার রশিদুর খানকে এলাকাবাসী থেকে ধন্যবাদ জানাই। আমরা রাস্তাটাকে ইটের সোলিং পেয়েছি এবং অনেক উন্নত হয়েছে। আমাদের পাকাকুড়া থেকে ঝিনাইগাতি যাওয়া আসার বড় রাস্তা হইতে দক্ষিণ ডেফলাই উত্তরে চলাচলের জন্য এই কাঁচা রাস্তাটা খুবই সমস্যা ছিল। বিগত সময়ে চলাচলের জন্য ওই দেখা যাচ্ছে বর্ষাকালে রাস্তাগুলা কাদা নর্দমায় চলাচলে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে, গাড়ি উল্টিছে, সমস্যা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় মেম্বার পরিদর্শনে এসে এই রাস্তাটা দেখলো যাতায়াতের একেবারে অকার্যকর। এমত অবস্থায় তিনি পরিকল্পিতভাবে এই রাস্তাটা ইটের সোলিং দিয়ে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করছে। সেই সাথে আমাদের এলাকাবাসীর উপকার হয়েছে তথা উত্তরাঞ্চলের মানুষগুলো খুব সহজভাবে যাতায়াত করতে পারে, কিন্তু বিগত সময়ে খুব কষ্ট করে চলাচল করছে। প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রশিদুর রহমান খান বলেছেন, এসব সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করছে। রাস্তার উন্নয়ন হওয়ায় স্থানীয় কৃষকরা সহজেই তাদের কৃষি পণ্য বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারছে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুকনুজ্জামান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রশিদুর রহমান খান। এই কাজটা হওয়াতে এলাকার মানুষ খুব সন্তুষ্ট প্রকাশ করছেন এবং ৩ নং নালকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রুকনুজ্জামান সাহেবকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এই সাহেবকে এবং মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই।